তোমরা জানো যে তিনটে বাহু দিয়ে সীমাবদ্ধ যে সমতলিক চিত্র তাকেই বলা হয় ত্রিভুজ। তাহলে এইখানে আমরা একটা ছবি এঁকে রেখেছি, তিনটে বাহু দিয়ে সীমাবদ্ধ একটা ক্ষেত্র। এই ক্ষেত্রটাকে আমরা কি বলবো? একটা ত্রিভুজ বলবো। এই ত্রিভুজের যদি তিনটে বাহুই সমান হয়, দেখো আমরা এখানে লিখেছি এক্স, এটাই লিখেছি এক্স, এটাও লিখেছি এক্স একক, অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্যই যখন সমান হচ্ছে সেই ধরনের ত্রিভুজটাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলা হবে? যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান সেই ত্রিভুজকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্র আমাদের ব্যবহার করতে হবে সেইগুলো একটু লিখে নেবে খাতায় তোমরা। সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে এই যে তিনটে বাহু, তার যোগফলটাই হচ্ছে পরিসীমা, অর্থাৎ তিনটে বাহু যোগ করলে আমরা লিখতে পারি 3 ইন্টু বাহু। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তার সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আমরা অনুশীলনী 15.2 এর 2 নম্বর অঙ্কের মধ্যে দেখছি। প্রশ্নটা একটু মনে মনে পড়ে নাও তোমরা, তারপরে অঙ্কটার দিকে তাকাও। এখানে বলা হচ্ছে যে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসেব করে লিখি। পরিসীমাটা দেয়া আছে 48, আমরা ধরে নিলাম বাহুটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এক্ষুনি পরিসীমার সূত্র আমরা শিখলাম, পরিসীমা সমান হচ্ছে 3 ইন্টু বাহু। তাহলে 3 ইন্টু বাহুটা হচ্ছে এক্স, অর্থাৎ পরিসীমা সমান হচ্ছে 3 ইন্টু এক্স। প্রশ্নে প্রদত্ত যে পরিসীমা সমান হচ্ছে 48, তাহলে নিশ্চয়ই 3 ইন্টু এক্স ইকুয়াল টু 48, বা এক্স ইকুয়াল টু 48/3। 3 দিয়ে 48কে কাটলে হচ্ছে 16, অর্থাৎ এক্সের মানটা হচ্ছে 16, এক্সের মানটা দাঁড়ালো 16। এক্স মানে হচ্ছে বাহু, প্রথমেই ধরে রেখেছিলাম, অর্থাৎ বাহুটা হচ্ছে 16 সেন্টিমিটার। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সুতরাং √3/4, বাহু মানে 16 সেন্টিমিটার, স্কোয়ার থাকাতে দুবার 16 লিখলাম, 16 ইন্টু 16, 4 দিয়ে 16কে কাটলে হচ্ছে 4, 4 16 হচ্ছে 64 √3 বর্গ সেমি। সুতরাং সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 64 √3 বর্গ সেন্টিমিটার। আরেকটা বিষয় হচ্ছে, এই অঙ্কটা এখানেই শেষ। এবার পরের অঙ্কটা করার জন্যে যে প্রয়োজনীয় সূত্র সেটা একটুখানি আবার খাতায় একটু নোট করে নাও। সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমাটা কত হবে, উচ্চতা কত হবে। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। আমরা 3 নম্বর অঙ্কে আসছি। এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো উচ্চতা দেয়া আছে প্রশ্নটাতে, আমরা ধরে নিলাম বাহুটা হচ্ছে 1 সেন্টিমিটার, সমবাহু ত্রিভুজটার বাহু হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে উচ্চতার সূত্র কি বললাম? উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। বাহুটা যেহেতু এক্স ধরেছি তাই √3/2 ইন্টু বাহুর জায়গাতে লিখলাম এক্স সেমি। এই অংশটা হচ্ছে উচ্চতা, কিন্তু প্রশ্নে দেয়া আছে দেখো উচ্চতা সমান হচ্ছে 5√3, অর্থাৎ √3/2 ইন্টু এক্স ইকুয়াল টু 5√3, বা এক্স ইকুয়াল টু 5√3, আর এই বাঁদিকে √3/2 এটা ডান দিকে গেলে উল্টিয়ে যাচ্ছে, উল্টিয়ে গিয়ে কী হবে 2/√3, √3 কেটে দিলাম, তাহলে 5 থাকলো আর 2 থাকলো, 5 ইন্টু 2তে হচ্ছে 10, অর্থাৎ এক্সের মানটা হচ্ছে 10 সেন্টিমিটার। এক্স যেহেতু 10 সেন্টিমিটার তাই বাহুটা হচ্ছে 10 সেন্টিমিটার। এখন পরিসীমার সূত্র আমরা জানি 3 ইন্টু বাহু, অর্থাৎ 3 ইন্টু বাহুটা হচ্ছে 10 সেন্টিমিটার, অর্থাৎ 30 সেন্টিমিটার। এটা হচ্ছে ওই ত্রিভুজটার পরিসীমা।
আর ক্ষেত্রফলের সূত্র সেটাও আমাদের জানা আছে। ক্ষেত্রফল সমান হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। √3/4 বাহুটা হচ্ছে 10 সেন্টিমিটার, স্কোয়ার টাকাতে দুবার লিখতে হবে। 10 ইন্টু 10 বর্গ সেমি। 4 দিয়ে 4কে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 10কে কাটলে হচ্ছে 5, বাকি 2 দিয়ে 10কে কাটলে হচ্ছে 5। 5 ইন্টু 5 হচ্ছে 25, আর একটা √3, 25√3 বর্গ সেন্টিমিটার। এর আগে আমরা দেখলাম যে ত্রিভুজের 3টে বাহু সমান হলে পরে তাকে বলা হচ্ছিল সমবাহু ত্রিভুজ। আর এখানে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি যার দুটো বাহু সমান। দেখো দুটো বাহুতে এ আর এ লিখেছি, এই বাহু দুটো সমান আর একটা বাহু অসমান। সেই ক্ষেত্রে এই ধরনের ত্রিভুজকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের জন্যে সূত্র দুটো লাগবে। একটা লাগবে ক্ষেত্রফল বের করার জন্য, সেই সূত্রটা একটু দেখে নাও। হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √ওভার সমান বাহুর একটির দৈর্ঘ্য, অর্থাৎ যে দুটো সমান বাহু, এখানে এ আর এ হচ্ছে সমান বাহু, এই দুটোর যে কোনো একটা দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমি। ভূমি হচ্ছে বি এর মানটাকে হচ্ছে বলা হচ্ছে ভূমি, ভূমির অর্ধেকের স্কোয়ার। সুতরাং এটাকে এ আর বি দিয়ে যদি প্রকাশ করি সূত্রটা কেমন দাঁড়াচ্ছে? হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, মানে এই ছবিতে দেখো ভূমিটা হচ্ছে বি, তার মানে হাফ ইন্টু বি ইন্টু √ওভার সমান বাহুর একটি দৈর্ঘ্য। সমান বাহুগুলো কত করে আছে? এ করে আছে, তাহলে একটার দৈর্ঘ্য কত? এ স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক, ভূমি হচ্ছে বি, তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, b/2 তার বর্গ স্কোয়ার, এত বর্গ একক। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু √ওভার এ স্কোয়ার মাইনাস b/2 হোল স্কোয়ার। এই সূত্র প্রয়োগ করে আমরা 4-এর অঙ্কটা করছি। 4 নম্বর অঙ্কে দেখো কি বলা হচ্ছে, যে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, অর্থাৎ এর মানটা হচ্ছে এক্ষেত্রে 10। সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার আর ভূমিটার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, ভূমিটা হচ্ছে 4 সেজন্য 4 হলো, ইন্টু √ওভার সমান বাহুর প্রত্যেকটার যে দুটো বাহু সমান তার যে কোনো একটার স্কোয়ার, অর্থাৎ 10 স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক, ভূমিটা হচ্ছে 4, তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, 4/2 হোল স্কোয়ার, এত বর্গ সেমি, সমান 2 ইন্টু 10-এর স্কোয়ার করলে হচ্ছে 100 মাইনাস 4কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 2-এর যদি স্কোয়ার করি তাহলে সেটা হচ্ছে 4, সমান 2 ইন্টু 100 থেকে 4 বিয়োগ করলে 96, 2 ইন্টু 96কে রাফের মধ্যে একটু ভেঙে নাও, তাহলে পাবে কত? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 সমান, এই 2টা লিখলাম, এখানকার দুটো 2-এর জন্য একটা 2, আবার দুটো 2-এর জন্য একটা 2 রুটের বাইরে বের করছি, একটা 2 বাইরে বেরোচ্ছে না, একটা 3ও বাইরে বেরোচ্ছে না, তার মানে 3 দুগুণে 6, এটা রুটের ভেতরেই থেকে গেল। 2 দুগুণে 4, 4 দুগুণে 8 রুটের বাইরে, আর রুটের ভেতরে কত থাকছে? 6, অর্থাৎ ক্ষেত্রফলটা কত হলো? 8√6 বর্গ সেন্টিমিটার। 5 নম্বর অঙ্কটা পড়ে দেখো। 5 নম্বর অঙ্কে বলা হচ্ছে এটাও একটা ত্রিভুজ, যে ত্রিভুজটার ভূমির দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, ভূমিটা হচ্ছে 12 সেন্টিমিটার এবং সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলের যে সূত্র সেটা আমরা প্রয়োগ করে দিচ্ছি। ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, ভূমি মানে 12, ইন্টু √ওভার সমান যে দুটো বাহু তার প্রত্যেকটার দৈর্ঘ্য, অর্থাৎ 10-এর স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক, ভূমিটা হচ্ছে 12, তার অর্ধেক করলে কত হচ্ছে? 12/2 স্কোয়ার, সমান 2 দিয়ে 12কে কাটলে হলো 6 ইন্টু √ওভার 10-এর স্কোয়ার করলে হচ্ছে 100 মাইনাস 12কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, তার স্কোয়ার করলে হচ্ছে 36, সমান 6, 100 থেকে 36 বাদ গেলে হচ্ছে 64, √ওভার 64, 64 রুটের বাইরে এলে হচ্ছে 8,
6 ইন্টু 8 সমান 6 8 48 বর্গ সেমি। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ সেমি। আমরা 6 নম্বর অঙ্কটা শুরু করার আগে এখানে বাড়তি যে সূত্রটা প্রয়োজন হবে সেই সূত্রটা একবার বলে নিচ্ছি। এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা সমান কি হয়? ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তিনটে বাহুর যোগফল। এটাকে আমরা সূত্র হিসেবে প্রয়োগ করব। 6 নম্বর অঙ্ক দেখো কি আছে। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। লক্ষ্য করো, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। আমরা ভূমিটাকে যদি 1 সেন্টিমিটার ধরে নিই তাহলে সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য এক্সের 5/6 মানে হচ্ছে 5x/6 সেন্টিমিটার। ত্রিভুজের কটা বাহু? 3টে বাহু। তার মধ্যে একটা বাহু হচ্ছে ভূমিটা হচ্ছে 1 সেন্টিমিটার আর সমান বাহুগুলোর দুটোই হচ্ছে 5x/6 করে। সুতরাং পরিসীমা সমান কি হবে? একটা বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, অর্থাৎ x প্লাস সমান বাহু দুটো হচ্ছে 5x/6, তার মানে 5x/6 প্লাস 5x/6 সেন্টিমিটার। 6 হচ্ছে লসাগু, উপরে থাকছে 6 দিয়ে গুণ করলে 6x প্লাস 5x প্লাস 5x, 5 5 10 আর 6 16x বাই 6, 2 দিয়ে কাটলে হচ্ছে 8x/3 সেন্টিমিটার। এটা হচ্ছে ওই ত্রিভুজটার পরিসীমা। প্রশ্নের দেয়া দেখো ত্রিভুজটার পরিসীমা হচ্ছে 544, তাহলে নিশ্চয়ই আমরা লিখতে পারবো যে 8x/3 এই অংশটা সমান হচ্ছে 544। শর্তে তাহলে কি লিখব? 8x/3 সমান 544। তাহলে x সমান কত হবে? 544 ইন্টু 8-এর 3, ডান দিকে গেলে হবে 3/8। 8 দিয়ে 544কে কাটলে হচ্ছে 68। সুতরাং 68 তাকে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 204। এক্স এর মানটা হচ্ছে 204। এক্স যদি 204 হয়, এক্স মানে হচ্ছে ভূমি, তার মানে ভূমিটা হচ্ছে 204 সেন্টিমিটার। আর সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য এটার কত গুণ বলা হচ্ছে? 5/6 গুণ, তার মানে 204 গুণিত 5/6, 5x/6। এবার 6 দিয়ে যদি 204কে কাটি তাহলে হচ্ছে 34, 34কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 170 সেমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটার বিবরণ কি কি পেলাম দেখো। সমান বাহু দুটোর প্রত্যেকটা হচ্ছে 170 সেন্টিমিটার করে আর ভূমিটা হচ্ছে 204 সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, ভূমি মানে 204, ইন্টু √, সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য স্কোয়ার, সমান বাহুগুলো হচ্ছে 170 করে, তার মানে 170-এর স্কোয়ার, মাইনাস ভূমির অর্ধেক, ভূমি হচ্ছে 204, তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, স্কোয়ার, সমান এটা 204কে 2 দিয়ে কাটলে হচ্ছে 102 ইন্টু √, 170 স্কোয়ার 204কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 102 স্কোয়ার, সমান 102 গুণিত এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আসছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে 170, বি মানে হচ্ছে 102, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 102 ইন্টু √, 170 আর 102 যোগ করলে হচ্ছে 272, 170-এর থেকে 2 গেলে হচ্ছে 68, সমান 102 ইন্টু 272কে ভাঙলে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 17। এটা 272কে রাফে ভেঙে দেখো, এটা হবে। আর 68কে ভাঙলে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 17। এবার রুটের বাইরে বের করছে, 102 থাকছে এখানে, দুটো 2-এর জন্য হচ্ছে একটা 2, আবার দুটো 2-এর জন্য হচ্ছে আরেকটা 2, দুটো 17-এর জন্য হচ্ছে একটা 17, আবার বাড়তি দুটো 2, এই দুটো 2-এর জন্য হচ্ছে আবার একটা 2। এই সব কটা সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 13,872 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ যে ত্রিভুজটা আমাদের প্রদত্ত, যে ত্রিভুজটার বিবরণ এতক্ষণ ধরে বললাম আমরা, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে
13,872 বর্গ সেন্টিমিটার।